কই আর আপনারে বিয়া করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খাইতে হইব। আপনি জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না। আমার বাগ্নি দেখে বলতেছি না, ওর মধ্যে একটা মেয়ে 10 গ্রামে পাইবেন না। আমাদের পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা যদি মেয়ের কোনো আপত্তি না থাকে, বলবো চোখ বন্ধ করে ওইটাই মেনে নিবে। আলহামদুলিল্লাহ এইরকম লক্ষ্মী মেয়েই তো আমার ছেলের জন্য খুঁজছিলাম। আসলে আমরা 3 তারিখ নিয়ে আলোচনা। ছেলে কেমন? সাব্বির ভাই, আপনি প্রপোজালে রাজি না হয়ে ভালোই করছেন। আপনারে বিয়া করে আমি কি করতাম? কই আর আপনারে বিয়া করলে আমার সারা জীবন পাতলা ডাইল আর অর্ধেক ডিম দিয়ে ভাত খেতে হইব। আপনি জানেন তো, অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। ঠিক কথা বলছো, আমি অপদার্থ, কিন্তু আফসোস হয় যখন লেখাপড়া শেষ হইব, সরকারি চাকরি করবো, কোন এক বড় লোকের জমিতে কাজ করবো। বড় কথা কি জানো, যে মানুষের ভিতরে যদি ভালোবাসা থাকে না, যে কোনো অবস্থাতেই ভীষণ ভালোবাসে। আর একটা কথা, আমার হবু জামাই ব্যাংকে চাকরি করে, আর আমার একবার বিয়ে হয়ে গেলে আমি তো এই গ্রামে ট্রামে আসবো না। স্বপ্নার বাড়িতে বাড়িতে আসবো না। স্বপ্ন ভালো রান্না, ভালো ভালো খাবার খাওয়াইতে পারবো তুমি করে। তোমার ব্যাংকার জামাইরে বইলো আমি যে তোমার শিক্ষক ছিলাম, হোমওয়ার্ক না করলে কত শাস্তি দিতাম। আমার বিয়ের আগে আবার আপনি বিয়ে করে ফেলেন না, আমি মাস্টার বলে কথা। যাও, কথা দিলাম, শুরু থেকে শুরু করে তোমার বিদায় পর্যন্ত দায়িত্ব সব আমি নেব। আমি ভাবছি বিয়ের পর অনেকগুলো বাচ্চা কাচ্চা নিবো। বাচ্চা কাচ্চা অনেক পছন্দ। কালোর ভুষি বানাইতে হবে। গত মাসে বিদ্যুৎ বিল বেশি আইছে। স্বপ্নাপর তো বিয়া। স্বপ্নের বিয়ে মানে? আচ্ছা তুই যা, আমি দেখতেছি ব্যাপারটা। তোরে আমার বেস্ট ফ্রেন্ড পরিচয় দিতে আমার ঘৃণা লাগতেছে। সুর ভাই তোকে এত ভালোবাসে, তাকে তুই ঠকাইলি? আমি প্রতারণা করছি মানে? না, বিয়ে ঠিক হয়েছে, যে লোকটা তোকে এত পরিমাণ ভালোবাসে, তুই কিভাবে পারলি তার সাথে এমনটা করতে? সেই কথা না পারলি নিজের বেস্ট ফ্রেন্ডকে চিনতে, না পারলি নিজের ভালোবাসার মানুষকে চিনতে। কয়েকদিন আগে সাব্বির ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে। ভালোবাসতে হয়তো যোগ্যতা লাগে, সে মানুষের একটা যোগ্যতা লাগে। চাল চুলহীন মানুষ তো বাবা মার কাছে তার ভালোবাসার কথাটা বলতে, সে আমার বলছিল এই অভিনয়টা করতে। তোদের বাড়ি নুন খাইয়া সাব্বির ভাই কিভাবে পারে তোদের সাথে নিমুখারামি করতে? লজিং থেকে ছাত্রীর সাথে সম্পর্ক তো গ্রামের মানুষ ভালো চোখে নেবে না। বদনাম ভাই চায় নাই যে তার কারণে তোদের বাড়ির কোনো বদনাম হোক, তা নিজের ভালোবাসার বিসর্জন দিছে। তো মিথ্যা সম্পর্কের ব্যাপারে রাজি করে। আর সাব্বির ভাইয়ের ভালোবাসা পাওয়া যে কোনো নারীর জন্য ভাগ্যের ব্যাপার। তার আমি এখন কি করবো? নিজের মনকে জিজ্ঞেস কর, মন কখনো মিথ্যে বলে না। আসসালামাইকুম খালা। আসলে খালাম্মা আপনার একটা কথা কওয়ানো ছিল। এই ব্যাপারে তো পছন্দ করে 26 সালে এরা এটা লয়ে পাওয়া কই করতেছিল। আমার ভাইয়ের নামে এতদিন কষ্ট কিনলে শয়তানের বাচ্চা, আর তুই সেই ছাপলাকে প্রেম করস? সাব্বির ভাই ভালোবাসি, আর তোমরা যে ছেলে আমাকে পছন্দ করছো ওই পোলারাই বিয়ে করবো না। তোমরা যদি আমার শুরু করছো, আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে ফেলাবো। এই মামা, তুই কি বড় হইবি না? তুই 26 ভালোবাসিস? তুই একটা বাটপার। তোর উপরে তাস বানাইয়া এই সম্পত্তিটারে বগল দবা করার জন্য তোর সাথে একটা গেম খেলতেছে।
এই মেয়ে এতক্ষণ টাকা লাগে তোমার এদিকে আও ভালো মাছটা উঠে খাইতে পারো না এটা দাঁড়াও তুমি কি জেরিনরে ভালোবাসো চুপ করে আছো কেন কথা কষ্ট কি লেগে কথা কও তুমি জেরিনরে বিয়ে করবা হইছে হইছে জানা লাগবে তোর মায়ের বিয়েই হইতো না সেই করতে হয়েছিস তুই আমার বহিনী তোদের পাইলে লাইলে বড় করছে আর সেই বোনের কলিজায় কেমন দিতেছিস যদি তোর জন্মের ঠিক থাকে তাহলে আর কোনোদিন আমার ভাগ্যের দিকে চোখ দিবি না জন্মের ঠিক। কোনো কথা বলবো না শোনো জেরিন আমার তো মনে হইল এই বাড়িটা আসলে আমার জন্য না যতদিন পর্যন্ত আমি এই বাড়ির মায়া না থাকতে পারবো আমি জীবন আগাইতে পারবো না তোমার একটা ওয়াদা দিচ্ছিলাম তোমার গায়ে হলুদ থেকে শুরু করে বিদায় পর্যন্ত সব দায়িত্ব আমি নেব ওয়াদাটা মনে হয় রাখতে পারতেছি না তোমার সামনে তোমার মার সামনে একটা মিথ্যা কথা বলছি আমি তোমার ভালোবাসি না এটা মিথ্যা আমি তোমার অনেক ভালোবাসি আরও মতো ভালোবাসি কিন্তু একটা কথা সত্যি বলছি আমি তোমার কোনো বিয়ে করতে পারবো না তোমার একটা প্রশ্ন করছিল না স্যার সব গল্পের শেষ কি একরকম হয় আবার গল্প সিনেমায় গল্প দুইভাবে শেষ হয় গল্পের শেষ মানে দুজন ভালোবাসার মানুষের মিল তাহলে কষ্ট দুঃখ কিন্তু বাস্তব জীবন আরো কঠিন কঠিন বিষয়টা যদি কোনোভাবে মানে না যায় না তুমি আমি দুজনই শক্ত মানুষের পরিণত হয়ে যায় একটু বয়স কম আমি বুঝতে কষ্ট হইতেছে কিন্তু যদি না একটু বয়স হইব সব বুঝবো আমার মা এটা আমার স্মৃতি সারা জীবন এখন গেছে কখনো কাঁদবো না হ্যাঁ? আমিও কখনো কাঁদবো না এটার কি বলে জানো সুন্দর বিদায় বাস্তবতা এটা কথা বলো যে ভদ্রলোককে বিয়ে করতেছিল তাদের টাকা ভালো তাদের ভালোবাসাকে বঞ্চিত করবে না। তুমি ছাত্রী হিসেবে পরিচিত হইলে মানুষ হিসেবে চমৎকার তাই বোঝা যাইতেছে তুমি বউ হিসেবে চমৎকার হবে মাশাআল্লাহ পৃথিবীর সব সুখ তোমার হোক আসি